বাংলা ভাষাকেই বাংলাদেশি ভাষা বলা হয়েছে। অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে মেরে পিটে ধ্বংস করে লাঞ্ছনা করে নগ্ন করে লুট করে একটা অন্য জিনিস করা হচ্ছে। বাংলাদেশি ভাষা বলে কিছু হয় এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। বিজেপি তৃণমূল রাজনীতির অভ্যন্তরেও বারবার পদদলিত হচ্ছে ভাষার সম্মান, ভাষার মর্যাদাও। আমার সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের তরফে গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, স্বাগত। আপনারা ভাষা নিয়ে আন্দোলন করেন, আপনারা বাংলা ভাষা নিয়ে বারবার সরব হন। সেখানে দাঁড়িয়ে দিল্লি পুলিশের এই যে নোটিশে চিঠি বলা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, এখানে বাংলাদেশি ভাষা এই শব্দটার কোনো অস্তিত্ব আসলে আছে? গত কয়েক বছর ধরে ভারতবর্ষে ভারতীয় নাগরিক বাঙালি যারা, তাদেরকে টার্গেট করে এক অর্থে গণহত্যার উপকণ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে। যেভাবে একসময় ইহুদিদের নাৎসিরা করেছিল, তার প্রাথমিক ধাপগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই এনআরসি, যেখানে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়। এইভাবেই ডি ভোটার, তাদের ডাউটফুল ভোটার করে দেওয়া হয় লাখ লাখ বাঙালিকে, যার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি। তারপরে আমরা দেখলাম এই যে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে গেছেন, তাদের উপর যে মারধর অত্যাচারের ঘটনা, এটা কিন্তু এই প্রথমবার ঘটছে না, বারে বারে ঘটেছে। এই গত 6-7 বছরেই আমরা দেখেছি উড়িষ্যায় ঘটেছে, গুজরাটে ঘটেছে, এমনকি রাজস্থানে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল। ঠিক আছে, কিন্তু এইবার এটা একটা অন্যতর রূপ পেয়েছে, কারণ এবার সঙ্গে এই বাংলাদেশের বলে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং তারপরে কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিক বাঙালিদের বাংলাদেশে চালান করা হচ্ছে, তার আগে লুট করা হচ্ছে এবং ঘটছে কিন্তু সব তথাকথিত পুলিশ প্রশাসন, বিএসএফ ইত্যাদি ধারা। ঠিক আছে, বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে নারী পুরুষকে নগ্ন করে পেটানো হচ্ছে। তাতে মানে হুগলির দেবাশিস দাসও আছে যেরকম, তেমনি মালদার আমির শেখ আছে, যাকে কিনা জেসিবি করে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে 1941 সালের, মানে 41 সাল 60-এর দশক 70-এর দশকের জমির দলিল সব কিছু থাকা সত্ত্বেও, মানে বাড়ির দলিল। তারপরে আমরা দেখেছি যেভাবে অরূপ জানা, ঠিক আছে, এবং তার ভাই যারা একই গ্রাম থেকে, পিংলা থেকে গেছিল, তারা পশ্চিম মেদিনীপুরে গেছিল, তারা গুজরাটে, সেখানে তাদের মানে পিঠে বুটের দাগ দিয়ে দেওয়া হয়েছে। আবার দেখছি আমরা মুর্শিদাবাদের সুজন সরকারকে উড়িষ্যায় নৃশংসভাবে মারা হয়েছে। এই যে পরিস্থিতি যেটা সৃষ্টি করেছে, ভারতে বাঙালি জাতিকে টার্গেট করা, অনেকে বলার চেষ্টা করছে না, এটা বাঙালি টার্গেট না, এটা আসলে বাংলাদেশি, ঠিক আছে, রোহিঙ্গা ইত্যাদি বিদেশি। শত শত ঘটনা যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক হিন্দু মুসলমান নির্বিশেষে এটা এই রোহিঙ্গা এই বিষয়গুলোকে এখন বোঝা যাচ্ছে এগুলো সব অজুহাত। আসলে মূল প্রশ্ন হচ্ছে বাঙালি জাতির প্রতি ঘৃণা। এই যে হিন্দি বলয়ে জুড়ে বাঙালি জাতির প্রতি যে চরম ঘৃণার চাষ আছে, সেটা বিজেপি শাসন আমলে একটা ঘৃতাহুতি পেয়েছে। এখন তার নগ্ন নৃত্য আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় সরকারি এই ধরনের সংস্থা তথা হিন্দি বলয়ে আসলে টপ টু বটম বাঙালি বিদ্বেষী, টপ টু বটম একদম। এবং বাঙালি বিদ্বেষটা আসলে এখন প্রকাশ পেয়ে যাচ্ছে এইভাবে, বাঙালিকে বিদেশি মনে করা, মানে বাঙালি মানেই বিদেশি আর কি, এই মনোভাবটা প্রকাশ পেয়ে যাচ্ছে। সকল ভাষার যে তালিকা, বিশ্বের সকল ভাষার তালিকা, এখানে বাংলাদেশি বলে কোনো ভাষার কথা নেই। বাংলাদেশের ধরো ঢাকায় যে বাংলা ভাষা আর কলকাতায় যে বাংলা ভাষা, এই দুটোর কোড আলাদা না, একটাই ভাষা। ঠিক আছে, দ্বিতীয় কথা, কিন্তু এখানে ওখানকার ভাষার সঙ্গে গুলিয়ে ফেলারও কোনো গল্প নেই। ঠিক আছে, তার কারণ ওখানে অক্ষরের কথা বলা হয়েছে। বাংলা ভাষার অক্ষর তো ভাই সব জায়গাতেই এক, বরাক উপত্যকাতেও যায়, বরাকরেও তার মাঝের সব জায়গায় একই। অর্থাৎ এখানে বাংলা ভাষাকেই বাংলাদেশি ভাষা বলা হয়েছে। ঠিক আছে, বাংলাদেশি ভাষা, তার আবার মানে অক্ষর, এ আবার কি? তৃতীয়, বাংলাদেশি যদি ভাষা, ধরো এরকম একটা অদ্ভুত অলিক কল্পনা প্রসূত জিনিস ধরো রয়েছে, বাংলাদেশ এম্বাসির কাছে তারা এটা জানতে চাইলো না কেন? দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মতো একটা স্বাধীন রাজ্য পুলিশ নয়, একদম। ঠিক আছে, অর্থাৎ অমিত শাহর আন্ডারে, মানে যার বস বাঙালিদের বলে উই পোকা, এটা সেই বসের আন্ডারে একখানা দপ্তরের চিঠি যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। তো সারা কেন্দ্রীয় সরকারে দিল্লিতে
তার মানে একটা বাংলা অক্ষর চেনার মতো লোক পায়নি এরা। ভাবুন, এই কথাটাও ভাবুন, মানে কেন্দ্রীয় সরকারি তন্ত্র থেকে, ব্যবস্থা থেকে বাঙালিদের কিভাবে অফ করে দেওয়া হয়েছে। যদি এটা হিন্দিতে কাগজ পায়, ধরুন পশ্চিমবঙ্গ সরকার, তারা কি ইউপি সরকারকে লিখবে এবার থেকে? তামিলকে কেউ শ্রীলঙ্কান ভাষা বলে? তামিল, শ্রীলঙ্কাতেও তামিল মানে কোটি কোটি রয়েছে একদম। আচ্ছা, কেউ রাজস্থানী মারওয়ারিকে পাকিস্তানি ভাষা বলে? ওটা কিন্তু কন্টিনিউয়াস, থর মরুভূমির ওপর দিয়ে, ওদিকেও থর আছে, থর, ঠিক আছে, অমরকোট, সব একই ধরনের ভাষা বলে। আচ্ছা, এই ভোজপুরিয়া যারা রয়েছে, এদেরকে কেউ ভোজপুরিকে কেউ নেপালিজ ল্যাঙ্গুয়েজ বলে? পশ্চিমবঙ্গের বাঙালিকে টার্গেট করে যে এই জিনিসটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলা, এটা আসলে হিন্দি বলয় যে বাঙালি জাতির প্রতি ঘৃণার চাষ, সেটাকে আরও যেরকম চরমে পৌঁছে দেওয়া। আবার একই সঙ্গে ভারতবর্ষে, যে ভারতবর্ষ বাঙালির রক্তে স্বাধীন হয়েছে, সেখানে বাঙালির মনোবল, আত্মবিশ্বাস, অধিকারবোধ একদম দুর্মুষ করে দেওয়া। বিরোধী রাজনৈতিক দল মানে তৃণমূল বিরোধী রয়েছেন বিজেপির নেতারা, তারা দাবি করছেন যে এটা কোনোভাবেই বাংলাদেশি যারা, বিদেশি যারা, তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, কোনোভাবে বাঙালিকে, পশ্চিমবঙ্গের বাঙালিকে টার্গেট করা হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে কেন তারা বলছেন যে বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, সেখানে আপনারা কেন খানিকটা উল্টো কথা বলছেন? আমি চ্যালেঞ্জ করছি যে শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে যাক চুচুর দেবাশিস দাসের বাড়িতে, সে কোন রোহিঙ্গা আমি দেখতে যাব, শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে এসে দেখে যাক। মহারাষ্ট্রের মতুয়ারা ধরা হয়েছে, টর্চার করা হয়েছে, যাদের পদবী দাস, মণ্ডল, ঠিক আছে, বিশ্বাস, তারা কোথাকার রোহিঙ্গা আমি জানতে চাই। আমি জানতে চাই 1941 সালের জমির দলিল কালিয়াচকে থাকা, ঠিক আছে, তারপরে প্রতি দশকে তাদের খাজনা টাজনা ইত্যাদি এই সবই থাকা, বার্থ সার্টিফিকেট থাকা, এখানকার স্কুলের ডকুমেন্ট থাকা, আমির শেখ কোথাকার রোহিঙ্গা আমি জানতে চাই। প্রচুর কলকাতা জুড়ে দেখা যাবে প্রচুর বিহারি, অন্য ভিন রাজ্যের মানুষজন রয়েছেন, সেটা নিয়েও আপনারা মাঝে মাঝে বিরোধিতা করেন। সব মিলে এই মুহূর্তে বাংলা ভাষার ঠিক অবস্থান, বাঙালিদের ঠিক অবস্থান আপনি কোন চোখে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে, হিন্দি বলয়, গুজরাট, এসব জায়গায় বাঙালিকে মেরে পিটে ধ্বংস করে, লাঞ্ছনা করে, নগ্ন করে, লুট করে একটা অন্য জিনিস করা হচ্ছে। প্রথম কথা এটার সঙ্গে এটা আমরা যেন এই জিনিসটা গুলিয়ে না ফেলি। একটা, প্রথম দুটো আলাদা স্তরের বিষয়। আমরা কখনো বলি না যে হিন্দি কোনো ভাষা নয়, আমরা কোনো বলি না যে উর্দু কোনো ভাষা নয়, আমরা বরং সেইটা মানে যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যে হিন্দি এবং উর্দু একই ভাষা। সুপ্রিম কোর্টের স্পষ্টভাবে বলা, এবং আন্তর্রাষ্ট্রীয়ভাবে যারা লিঙ্গুইস্টিক্সের গবেষকরা রয়েছে তারা বলে হিন্দি উর্দু একই ভাষা। এগুলোকে বলে একই ভাষা বিভিন্ন রেজিস্টার। ভারত বিদ্বেষী যে পাকিস্তানি জেনারেল রয়েছে আসিফ মুনির, এ যখন উর্দু বলে, ঠিক আছে, তখন কিন্তু ইউপি, বিহার, রাজস্থান, তারপরে হরিয়ানা, দিল্লির সকল লোকে বুঝতে পারে কি বলছে। এই বাংলা ভাষা আন্দোলন, আরও বেশি বেশি করে বাংলা বলবো ইত্যাদি যে বললেন, ঠিক আছে, তাহলে সেটা কতটা মেকি শোনায়। প্রতিদিন মিছিল না করে একদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের সকল বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণটা করে দিন না, তাহলে আমাদের এই ছেলেগুলোকে, মেয়েগুলোকে বাইরে গিয়ে লাঞ্ছিত হতে হয় না। তারা পশ্চিমবঙ্গে কাজ পাবে, যেখানে কিনা আজকে 3 কোটি ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আমাদের এখানে কাজ করছে, আর আমাদের ছেলেগুলো বাইরে গিয়ে লাথিচাটা খাচ্ছে, বাংলাদেশি, বিদেশি, রোহিঙ্গা বলে অত্যাচারিত হচ্ছে। সমাধান তো আছে হাতে, হাহাকার তো কোনো সমাধান নয়, হাহাকার তো কোনো সমাধান হতে পারে না। WBCS বাংলা বাধ্যতামূলক করতে কে আটকাচ্ছে? যখন ভারতের প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক। বাংলাদেশিরা এটাকে 1 বলে, এটাকে 2 বলে, এটাকে 10 বলে, এই জন্য গুলিয়ে যাচ্ছে নাকি, তাই তো এরকমই তো বলা হচ্ছে। আচ্ছা, 1কে 1 বলে পাকিস্তানিরা, 2কে 2 বলে পাকিস্তানিরা, 10কে 10 বলে পাকিস্তানিরা। বাংলা পক্ষ যদি পাকিস্তানি ধরতে শুরু করে, সামলাতে পারবে? তারা প্রশ্ন তুলছেন রাজ্য, কেন্দ্র প্রত্যেকের দিকেই। তারা বলছেন বাংলা ভাষাকে দিনের পর দিন শেষ করার একটা চক্রান্ত চলছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নবেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।